10 জুলাই 2024 জুলাই আন্দোলনের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দেওয়া দিন। এদিন সকাল থেকেই শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক বাংলা ব্লকেড। শাহবাগ, সায়েন্স ল্যাব, ফার্মগেট, মহাখালী, প্রগতি সরণি সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো একে একে অবরুদ্ধ হয়ে পড়ে। সেই সাথে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করলে ঢাকা কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে, অর্থাৎ আপিল বিভাগের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 2018 সালের কোটা বাতিলের পরিপত্রই বহাল থাকবে। কিন্তু আদালতের এই সিদ্ধান্তকে ঝুলন্ত সিদ্ধান্ত আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেন আন্দোলনের সমন্বয়করা। তারা স্পষ্ট জানিয়ে দেন, আন্দোলন আদালতের বিরুদ্ধে নয়, সরকারের নির্বাহী বিভাগের কাছে এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। অন্যদিকে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়, কিন্তু সেদিনের বাংলা ব্লকেড প্রমাণ করে দিয়েছিল এটি আর কেবল কোটা সংস্কারের আন্দোলন নয়, এটি পরিণত হয়েছে সারা বাংলার ছাত্র সমাজের এক ঐতিহাসিক গণজাগরণে, যার ধারাবাহিকতায় পরবর্তীতে 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তি হয়ে ওঠে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।